হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো এই মরশুমের প্রথম বৃষ্টি সবাই কীরকম উপলব্ধি করলে সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর যে যেখান থেকে দেখছো তাদের ওখানে কীরকম বৃষ্টি হয়েছে সেটা অবশ্যই জানিও। আমাদের এখানে কালকে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। তারপরে আমরা পাশের বাড়িতে গিয়ে একটু আড্ডা মারছিলাম তখনও আমাদের এখানে বৃষ্টিটা নামেনি, সবে জাস্ট ঝোড়ো হাওয়াটা শুরু হয়েছে। আর বেশ ভালোই লাগছিলো যখন ঝোড়ো হাওয়াটা দিচ্ছিলো। আর মানে কালবৈশাখী অ্যাকচুয়ালি আমাদের এদিকে তো ডুমুরের ফুল হয়ে গেছে, তাকে দেখা পাওয়া আর ভগবানের দেখা পাওয়া দুটোই এক হয়ে গেছিলো। তো যাই হোক, তারপর যখন ঝোড়ো হাওয়াটা শুরু করলো তাও আমি চিন্তা করলাম চলো না শুরু হোক আজকের ব্লগটা এই ঝোড়ো হাওয়া দিয়েই। তো আশা করি তোমাদের ব্লগের প্রথমের এই অন্ধকার যদিও এসেছে সেরকমভাবে তো আসেনি, তো আশা করছি তোমাদের ওই ঝোড়ো মানে পরিবেশটা দেখতে আশা করছি খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, মানে আমার লাইফের একটা পার্ট। আর সেটা হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের বিয়ের অ্যালবাম। তো বিয়ের অ্যালবাম বলতে বিয়ের রিসেপশন দুটো মিলিয়ে একটা বিয়ের অ্যালবাম হয়, সবাই তোমরা জানো। কিন্তু ঘটনাটা হলো রিসেপশনের অ্যালবামটা আমার বাড়িতে আছে, মানে আমার শ্বশুরবাড়িতে আছে, আর বিয়ের অ্যালবামটা আমার ওই বাড়িতে আছে। তো এর ফলে বিয়েরটা তোমাদের নেক্সট ওই বাড়িতে যখন যাব তখন নিশ্চয়ই দেখাবো। আজকে দেখাচ্ছি তোমাদের আমার রিসেপশনের অ্যালবামটা। অ্যালবামটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের বিয়ের ওয়েডিংটা কভার করেছিল দ্য শাদি টেলস বলে একটা ফটোগ্রাফারের টিম। মানে তাদের প্রত্যেকটা ফটো তোলা বা ফটোর পেছনের ডেডিকেশন প্রচণ্ড ভালো ছিল। আর দেখো সবাইকে কত সুন্দর লাগছে। এই মানে অ্যালবামটা বার করতে গিয়ে অ্যাকচুয়ালি আমি নিজেই খুব ইমোশনাল হয়ে পড়লাম। অনেক মানুষের মধ্যে এমন আছেন যারা আমাদের খুব কাছে, খুবই কাছের মানুষ যারা মানে বলতে গেলে তাদের ছাড়া আমাদের দিন অসম্পূর্ণ। সেই সব মানুষগুলোর মধ্যে আজকে অনেকেই আমাদের মধ্যে আর নেই। তো যখনই এই কথাটা ভাবি তখনই ভেতরটা কেমন কি অদ্ভুত একটা শিহরণ দেয়, গায়ে কাঁটা দেয়। ভাবি যে এত তাড়াতাড়ি মানুষগুলো চলে গেল, এখনও তো অনেক কিছু দেখা বাকি ছিল, এখনও অনেক আরও ফটো বাকি ছিল, এখনও অনেক কিছু করা বাকি ছিল। কিন্তু ওই যে সময় মানুষকে যে কখন কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায় মানুষ নিজেই জানে না। তো বিয়ের অ্যালবাম বা পুরনো স্মৃতি এমনই, আর ফটো এমনই একটা জিনিস, বলে না কথাতে, মেমোরিজ অনলি লাস্ট ফর এভার। মানে আর কিছু থাকুক চাই না থাকুক, তোমার মানে স্মৃতিটুকুই সারা জীবন থাকবে। আর ফটো এই জন্যই স্মৃতি হিসেবে, মানে বেস্ট মুমেন্টকে ক্যাপচার করে রাখা ফটো। তো সেই ভাবছিলাম, ফটোগুলো দেখছিলাম, আর তখন তোমাদের কথাও মনে হচ্ছিল যে তোমাদেরও একবার দেখাই আমাদের বিয়ের সেই সব দিনগুলো। খুব খুব মানে হাইফাই হয়তো কিছু করা হয়নি বা কিছু মানে খুব শো অফ মতো কিছু নয়, তবে যতটুকু যার সাধ্য মতো মানে যতটুকু আমার বাড়ির সাধ্য মতো হয়েছে বা যতটুকু আমার হাজব্যান্ডের বাড়ির তো সাধ্য মতো হয়েছে, আমরা দুজনেই তাতে আপ্লুত। কেননা অনেকের বাড়িতে এতটাও হয় না। আর আমার শ্বশুরবাড়ি নিয়ে আমার কাউকে কিছু বলার নেই, প্রত্যেকে এত ভালো মানুষ, এত ভালোবাসা তাদের থেকে আমি অফুরন্ত পাচ্ছি, সে আর বলার কথা না। আর আমার বাড়ি থেকে আমার হাজব্যান্ডকেও সবাই খুব প্রচণ্ড ভালোবাসে, এক কথায় পম বলতে অজ্ঞান। তো যাই হোক, তো আশা রাখবো এমন কিছু করব না জীবনে, বা আমার হাজব্যান্ডের তরফ থেকেও সেম, দুজনের তরফ থেকেই সেম, দুজনেই চেষ্টা করব এই ভালোবাসাটা সারা জীবন কাঁধে করে নিয়ে চলে যাওয়া, মানে বয়ে চলার।
আর এটা এখন যে ফটোটা তোমরা দেখছো এটা আমার বিয়ের পরের দিন বাড়িতে আসার। এই সময় মুখটা যথেষ্ট বিধ্বস্ত লাগছে, কেননা নিজের বাড়ি থেকে একটা মেয়ের আসা, যত ভালোই শ্বশুরবাড়ি হোক যাই হোক, খুবই কষ্টে। তবে পরের পাতায় এই যে লেখা আছে ইটস অল অ্যাবাউট রেসপন্সিবিলিটি, এই ফটো দুটো না আমার খুব প্রিয়, কেননা এমন একটা মানুষ যে এই ফটো দুটো পছন্দ করে দিয়েছিল সে আমাদের মধ্যে আর নেই, আমার আরেক বাবা। সে অ্যাকচুয়ালি বলেছিল যে কমলিকার এই ফটোটা খুব সুন্দর লাগছে, তাই অ্যালবামে এই ফটো দুটো দেওয়া। এই ফটো দুটো ওনারই রিকোয়েস্টে চুজ করা হয়েছিল যখন ফটোগুলো দিয়েছিল। যাই হোক, যেখানেই আছে বাবা আশা করি ভালো আছে। আর কি আর বলবো, বাবা বা কাকু হচ্ছে আমার ননদের শ্বশুরের কথা বলি। কি আর বলবো, এইসব কথা বললে পরে নিজেদেরই কষ্ট হয়, আর নিজেদেরই কন্ট্রোল করা যায় না। যাই হোক, দুজনেই হয়তো কোথাও একটা কষ্ট পাচ্ছিল, তার থেকে এখন একটু শান্তিতে আছে। অনেক ব্যথা বেদনা অনেক কিছু নিয়ে সে পরলোক গমন করেছে। যাই হোক, এইসব কথা আর বাড়াবো না, এগোবো না। যাই হোক, তোমাদের কেমন লাগছে সেটা আমাদের বলো। ফটোগুলো প্রত্যেকটাই আমার খুব ফেভারিট, আর যখন দেখছিলাম না পুরোনো দিনের সেই সমস্ত কথাগুলো খুব মনে পড়ছিল। আমরা আগে প্ল্যান করতাম যে কোনটা কী করলে কি ভালো হবে, কোনটা পড়লে বেশি ভালো লাগবে। আর এই যে ফটোটা এখন দেখছি এটা আমার হোল টিম ছিল, তাও 2-3 জন মিসিং, তারা কোথায় ঘুরে বেড়াচ্ছিল কে জানে। আর এদিকে বাকি যা দেখছি সবই আমার শ্বশুরবাড়ির তরফের পুচকে পাচকা সব কিছুকে নিয়ে ফটোগুলো তোলা। আমাদের রিসেপশনে খুব আনন্দ হয়েছিল, সবাই খুব নেচেছিল। সবার মধ্যে আমার দিদু ছিল, দিদুও খুব নেচেছিল, খুব মজা করেছিল। দিদু অ্যাকচুয়ালি বয়স হয়ে গেছে মানুষটার, সে তো আর আমাদের মতো নাচানাচি বা হুড়োহুড়ি করতে পারে না, কিন্তু আমি বলবো তাও সে খুব মজা করেছিল। তো বিয়ের দিনগুলো খুব খুব স্পেশাল, তাই না? আর এবছর জানো তো আমার 19শে ফেব্রুয়ারি যেহেতু বিয়ে হয়েছিল, এবছর 2019-19শে ফেব্রুয়ারি আমার বিয়ে হয়েছিল। তো এবছর 19শে ফেব্রুয়ারি ছিল হচ্ছে 5 বছর কমপ্লিট। তো সত্যি এখন ভাবি যে কী করে এতগুলো দিন কাটিয়ে ফেললাম, কত আপস অ্যান্ড ডাউনস আমি আর আমার হাজব্যান্ড একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চললাম। অ্যাকচুয়ালি আমার মনে হয় ও হচ্ছে আমার সাপোর্ট সিস্টেম। ও যদি না থাকতো আমার পাশে, আমি হয়তো আজকে এই জায়গায় আসতে পারতাম না। যাই হোক, আমাদের অ্যালবামের প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। তো অবশ্যই তোমরা কিন্তু জানিও আমাকে যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। আর আমি তোমাদের কথা দিলাম বিয়ের ভিডিও বিয়ের অ্যালবামটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যদি এই অবধি দেখে থাকো আর আমার ব্লগগুলো যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে, একটু প্লিজ রেসপন্স করো, কারণ আমি তো এখন লার্নার, আমি খুব একটা বুঝতে পারছি না কোনটা তোমাদের ভালো লাগছে বা কোনটা তোমাদের খারাপ লাগছে। যদি তোমাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর পারলে একটুখানি প্লিজ সাবস্ক্রাইব করে দিও না, তাহলে তো আমরা একটা বড় ফ্যামিলি তৈরি হব। তাই না? আশা করছি তোমরা সবাই তাহলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আগামী দিনে আমার পাশে থাকবে। আজকে তাহলে চলো, টাটা।